একটু চিন্তা করুন, আপনি হয়তো খুব ভালো কাজ জানেন, কিন্তু একজন নতুন ক্লায়েন্ট যদি মাত্র 30 সেকেন্ডের মধ্যে বুঝতেই না পারে আপনি কি করেন, আপনার কাজের মান কেমন এবং কেন আপনাকে হায়ার করা উচিত, তাহলে সে আসলে আলটিমেটলি আপনার স্কিলের ভ্যালু কিভাবে বুঝবে? অনেক সময় সমস্যাটা কিন্তু আমাদের স্কিলে থাকে না, সমস্যাটা থাকে এই স্কিলটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করছি সেখানে। কেউ আমাদের কাজ দেখতে চাইলে আমরা হয়তো ফেসবুকের একটা পোস্ট পাঠাই, কখনো গুগল ড্রাইভের লিঙ্ক দিই, আবার কখনো কাজগুলোকে আলাদাভাবে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকি, হুইচ ইজ ভেরি আনপ্রফেশনাল। কিন্তু একজন পটেনশিয়াল ক্লায়েন্ট কিন্তু এত কিছু খুঁজে দেখবে না, যেখানে একটি পোর্টফোলিও ওয়েবসাইট পারে পুরা বিষয়টাকে সহজ করে তুলতে। পোর্টফোলিও ওয়েবসাইট মানে শুধু একটি সুন্দর ওয়েবসাইট না, এটি আপনার প্রফেশনাল পরিচয়, যেখানে একটি মাত্র লিঙ্কের মাধ্যমেই, ওটা ভিজিট করার মাধ্যমে মানুষ বুঝতে পারবে আপনি আসলে কি পারেন, কি কাজ করেন, আগে কি করেছেন, আপনার বেস্ট প্রজেক্টগুলো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে। আপনি একজন মার্কেটার, ডিজাইনার, ভিডিও এডিটর, ডেভেলপার বা যেই প্রফেশনে আপনি থাকুন না কেন, নিজের কাজকে সঠিকভাবে তুলে ধরার জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট কিন্তু থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু স্যাড বাট ট্রু, অনেকেই মনে করে ওয়েবসাইট তৈরি করা খুবই কমপ্লিকেটেড, অনেক টেকনিক্যাল বিষয় জানা লাগে। কিন্তু ডোন্ট ওয়ারি, আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে ওয়েবসাইট তৈরি করা আসলে কতটা সহজ। আমরা একদম শুরু থেকে একটা প্রফেশনাল মানের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, সেখানে কিভাবে নিজের পরিচয়, সার্ভিস এবং কাজগুলো সাজাবেন যাতে করে আপনার টার্গেটেড ক্লায়েন্ট খুব সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পায়, তার ফুল প্রসেসটাই দেখাবো। সো ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝে যাবেন কিভাবে খুব সহজে প্রফেশনাল মানের একটা পোর্টফোলিও সাইট তৈরি করা যায় এবং আপনার প্রফেশন অনুযায়ী আপনি কিভাবে একটা পোর্টফোলিও সাইট তৈরি করবেন তার ক্লিয়ার একটা রোডম্যাপও পেয়ে যাবেন। তাহলে আর কথা না বলে চলুন ভিডিওটা স্টার্ট করি। বাট বিফোর দ্যাট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস লাইক দিস ওয়ান। নাও উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। আমাদের পোর্টফোলিও সাইটটা আমরা মেইনলি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করব। আর ওয়েবসাইট তৈরি করার জন্য ফার্স্টে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা হোস্টিং কেনা। আর এর জন্য সবচেয়ে চিপেস্ট অ্যান্ড বেস্ট হচ্ছে হোস্টিঙ্গার। আমি এবং আমার পরিচিত অনেকেই হোস্টিঙ্গারের হোস্টিং ইউজ করে, সো আপনি কনফিডেন্টলি এটাকে কনসিডার করতেই পারেন। আর স্পেশাল ডিসকাউন্টে হোস্টিঙ্গারের হোস্টিং পারচেস করতে চাইলে আপনার ব্রাউজারে টাইপ করবেন msbdigital.com/hostingar, এটা লিখে এন্টার করবেন। আর তাহলে আপনারা এই স্পেশাল অফার পেজে এসে পড়বেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এই স্পেশাল লিঙ্কটা দিয়ে দিব। এই হোস্টিংটার কিন্তু wordpress.org রেকমেন্ডেড। একটু নিচে আসলে আমরা এখানে দুইটা প্ল্যান দেখতে পাচ্ছি এবং প্রাইস আমরা বাংলাদেশি টাকায় দেখতে পাচ্ছি। বাংলাদেশিদের জন্য এই আনলিমিটেড প্ল্যানটা স্পেশাল ভাবে ডিজাইন করা। আপনি যদি কান্ট্রি চেঞ্জ করে ইউনাইটেড স্টেটস দেন তাহলে দেখবেন প্রাইস আবার অনেকটাই বেশি। একটা বেসিক পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য অন্য প্ল্যান দিয়েও চাইলে আসলে শুরু করা সম্ভব, বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করব আনলিমিটেড প্ল্যানটা পারচেস করার জন্য, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং, এজেন্সি, পার্সোনাল ব্র্যান্ডিং অথবা অনলাইন বিজনেস নিয়ে লং টার্মের জন্য কাজ করতে চান। কারণ আজকে হয়তো আপনি একটা নর্মাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করছেন, বাট ভবিষ্যতে আপনার কিন্তু সার্ভিস ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, এজেন্সি ওয়েবসাইট বা ক্লায়েন্ট প্রজেক্ট তৈরি করার প্রয়োজন হতে পারে। আর আনলিমিটেড প্ল্যানের ক্ষেত্রে যেহেতু আপনি এখানে আনলিমিটেড ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, সেই ক্ষেত্রে একাধিক ওয়েবসাইট এবং ম্যানেজ আপনি একটা অ্যাকাউন্টের আন্ডারেই করতে পারবেন। তাই আপনার নতুন নতুন প্রজেক্টের জন্য আলাদাভাবে হোস্টিং কিনতে হবে না। এছাড়া 1 বছরের জন্য আপনারা একটা ডোমেইন ফ্রি পাবেন। এটা কিনতেও কিন্তু আমাদের 1500-2000 টাকা বা তার বেশি লেগে যায়। এটাও কিন্তু এই প্ল্যানের সাথে ইনক্লুডেড। নট অনলি দ্যাট, এই প্ল্যানের সাথে থাকবে 50 জিবি NVMe স্টোরেজ। এটা কিন্তু নর্মাল SSD স্টোরেজ না, দ্যাটস ওয়াই আপনার ওয়েবসাইট হবে অনেক ফাস্ট এবং হেভি ট্রাফিকও আপনার ওয়েবসাইট স্লো হবে না। এছাড়া ডেইলি ব্যাকআপ এবং ডেটা রেজিস্টার অপশন থাকবে, CDN ইনক্লুডেড, ইন্টিগ্রেটেড ই-কমার্স, AI টুল, 24/7 লাইভ সাপোর্ট হুইচ ইজ টোটালি ইনসেইন। এছাড়া Node.js এর প্রজেক্টও আপনি চাইলে হোস্ট করতে পারবেন। এছাড়া পোর্টফোলিও ওয়েবসাইট বা অন্য যে কোনো ওয়েবসাইটের জন্য আপনি যদি একটা বিজনেস ইমেইল ক্রিয়েট করতে চান, যে কোনো ওয়েবসাইটের জন্য যতগুলো ওয়েবসাইট আপনি এখানে হোস্ট করবেন প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আপনি কিন্তু বিজনেস ইমেইল বক্স ক্রিয়েট করতে পারবেন, যা 1 বছরের জন্য টোটালি ফ্রি। এছাড়া AI ইমেল মার্কেটিংও 1 বছরের জন্য ফ্রি। সো আমার মতে এটা গ্রেট ভ্যালু ফর মানি, মাত্র $259 পার মান্থ। এখন এই প্ল্যানটা এই স্পেশাল অফারে পারচেস করতে চাইলে প্ল্যান বেছে নিন, এই বাটনে ক্লিক করবেন। তাহলে দেখুন 48 মাসের জন্য আমাদের খরচ আসছে মাত্র 12,400 সামথিং, মানে 4 বছর।
4 বছর আপনি আনলিমিটেড সাইট হোস্ট করতে পারবেন, খরচ আসবে মাত্র 12,400 টাকা। আর আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে এটার উপরও আপনারা এক্সট্রা একটা 10% ডিসকাউন্ট পাবেন যদি কিনা আপনারা কুপন কোড এমএসবি এটা অ্যাপ্লাই করেন। তাহলে 4 বছরের জন্য এই হোস্টিং প্ল্যানটা আপনারা মাত্র 11,000 টাকাতেই পারচেস করতে পারবেন। আর আপনার যদি মনে হয় এতদিনের জন্য নিব না, আমার দরকার 12 মাসের জন্য, তাহলে এই ড্রপ ডাউন থেকে 12 মান্থ সিলেক্ট করবেন, এমএসবি কুপনটা ইউজ করবেন। এই কুপন কোডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে কিন্তু প্রাইস নেমে আসবে মাত্র 4,900 টাকা। আর এই প্ল্যানের সাথে আপনারা কিন্তু একটা ফ্রি ডোমেইনও পাবেন। আপনার যদি আগে থেকে ডোমেইন নেম সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে সার্চ করে ক্লেম করে ফ্রিতে নিয়ে নিতে পারেন। প্রথম বছরের জন্য এটা সম্পূর্ণ ফ্রি। আমি যদি 1 বছর সিলেক্ট করি দেখবেন এটা কমপ্লিটলি ফ্রি। আর এর সাথে কিন্তু 30 ডেইজ এর মানি ব্যাক গ্যারান্টিও রয়েছে। কোনো কারণে আপনার যদি মনে হয় এই হোস্টিং প্ল্যান আসলে আপনার জন্য না, সেই ক্ষেত্রে আপনি যে সিম্পলি 30 দিনের ভিতর এট এনি টাইম লাইভ চ্যাটে ক্যান্সেল করতে বললেই তারা কিন্তু ক্যান্সেল করে আপনার প্ল্যানটা আপনার সম্পূর্ণ টাকাটাই ব্যাক করে দিবে। এনিওয়েজ, এখন এই প্ল্যানটা পারচেস করতে চাইলে আর আপনার যদি মনে হয় যে না এখন আমি ডোমেইনটা নিব না, হোস্টিং প্ল্যানটা কিনি, ফ্রি ডোমেইনটা পরে ক্লেম করব, সেটাও কিন্তু পসিবল। এখন পেমেন্ট স্টেপে যাওয়ার জন্য আমাদের চালিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনি যদি এই হোস্টিং এর সাইটে নতুন হয়ে থাকেন, আপনার একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট সাইন আপ করে ফেলবেন। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে তাই আমি জাস্ট সিম্পলি লগ ইন করবো। এখন এই পেমেন্ট স্টেপে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের নাম, কার্ড নাম্বার এবং আদার্স ডিটেলস গুলো দিয়ে পেমেন্ট করলে আপনার হোস্টিং প্ল্যানটা কিন্তু পারচেস হয়ে যাবে। আমার অলরেডি হোস্টিং এর প্ল্যান কেনাই আছে, দ্যাটস ওয়াই আমি সরাসরি ড্যাশবোর্ডে এন্টার করছি। এখানে ড্যাশবোর্ডে সবকিছু ইংলিশে আছে। আপনি যদি চান সবকিছু বাংলায় দেখতে তাহলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে চাইলে কিন্তু বাংলাও সিলেক্ট করতে পারেন। তাহলে সবকিছু আপনি বাংলায় দেখতে পারবেন। অনেকের জন্য কাজ করতে হয়তো সুবিধা হতে পারে। আমি এই ক্ষেত্রে ইংলিশই রাখছি। এখন ওয়েবসাইট তৈরি করা শুরু করতে চাইলে লেফট সাইডে দেখুন একটা অপশন রয়েছে ওয়েবসাইটস। এখানে আমি ক্লিক করলাম। আমার প্রিমিয়াম প্ল্যানটা পারচেস করা আছে, দ্যাটস ওয়াই আমি এই প্ল্যানটা দেখতে পাচ্ছি। নতুন প্ল্যান বা অন্য কোনো সাইট, অন্য ধরনের সাইট ক্রিয়েট করতে চাইলে যদি ডিফারেন্ট ওয়েবসাইটের প্ল্যান লাগে সেই ক্ষেত্রে এখান থেকেও কিন্তু আপনি অ্যানাদার প্ল্যান পারচেস করতে পারেন। এখন এই প্ল্যানের আন্ডারে আমরা পোর্টফোলিও সাইটটা তৈরি করব, দ্যাটস ওয়াই আমি অ্যাড ওয়েবসাইট। এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে বিভিন্ন টাইপের ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। হোস্টিং এর ওয়েবসাইট বিল্ডার, এআই বিল্ডার এবং আদার্স আরো অনেক অপশন রয়েছে। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করব, দ্যাটস ওয়াই আমি ওয়ার্ডপ্রেস এই অপশনটা সিলেক্ট করলাম। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার সুবিধা হচ্ছে অ্যাট এনি টাইম আমাদের যদি মনে হয় যে আমরা হোস্টিংগারের আন্ডারে থাকবো না, তাহলে কিন্তু ইজিলি আমরা ওয়ার্ডপ্রেস সাইটটাকে মুভ করে অন্য হোস্টিং এ নিয়ে যেতে পারবো। এখন এই স্টেপে দেখুন আমাদেরকে ডোমেইন নেম সিলেক্ট করতে বলছে। আপনি চাইলে এখনো আপনার ফ্রি ডোমেইনটা এখান থেকে ক্লেম করতে পারেন। দেখুন এখানে লেখা আছে ইউ হ্যাভ 1 ফ্রি ডোমেইন অ্যাভেলেবল। অথবা আপনি চাইলে টেম্পোরারি হোস্টিংগারের সাবডোমেইনও ইউজ করে ওয়েবসাইট তৈরির কাজ করতে পারেন, পরবর্তীতে কানেক্ট করে ফেলতে পারেন। রাইট নাও আমি চাচ্ছি ডোমেইনটাকে ক্লেম করেই ফেলতে, দ্যাটস ওয়াই আমি mashuksarkar.com এটাকে নিতে চাচ্ছি এবং এটা অ্যাভেলেবল রয়েছে। আমি এই ডোমেইনটা তাই সিলেক্ট করলাম। এখন আমি নেক্সটে যদি যাই তাহলে দেখুন এই ডোমেইনটাকে ক্লেম করার জন্য ওনার হিসাবে, ডোমেইন ওনার হিসাবে আমার ইনফরমেশনগুলো এখানে এন্টার করতে হবে। এখন আমি রেজিস্টারে ক্লিক করলে আমার ডোমেইনটা রেজিস্টার হয়ে যাবে। এখন দেখুন আমরা যে আমাদের ওয়েবসাইটে হোস্ট করব এর জন্য যে ডাটা সেন্টার সেটা আমাদের সিলেক্ট করা লাগবে। এখন আপনার ওয়েবসাইটের ট্রাফিক যদি হয় ইউএস এর তাহলে আপনি ডাটা সেন্টার সিলেক্ট করবেন। এখান থেকে ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটস, গ্লোবাল হলে আসলে ইউনাইটেড স্টেটস এর ডাটা সেন্টারে ইউজ করা ভালো। আমার ক্ষেত্রে যেহেতু বাংলাদেশি অডিয়েন্স বেশি আসবে বলে আমি মনে করছি, দ্যাটস ওয়াই আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম। অডিয়েন্সের যত কাছে ডাটা সেন্টার থাকবে আপনার সাইট তত ফাস্ট লোড হবে। এখন আমি নেক্সটে ক্লিক করব। এখন এই স্টেপে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য আপনার যে এডমিন অ্যাকাউন্ট সেটার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সেট করতে হবে। তারপর আপনি ক্রিয়েট ওয়েবসাইট উইথ এআই এই অপশনটা সিলেক্ট করলে আপনার কাছ থেকে তারা কিছু ইনফরমেশন চাবে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য একটা মোটামুটি রেডি সাইট ক্রিয়েট করে দিবে। তারপর আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। বাট এটা আমি চাচ্ছি না, আমি তাই বিল্ড ফ্রম স্ক্র্যাচ এই অপশনটা সিলেক্ট করব, কারণ আমি একদম সবকিছু নিজের মতো করে ডিজাইন করতে চাই। এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে কিছু টাইম লাগবে না, ওয়েট ফর এ মোমেন্ট।
আর অ্যাট দ্য মিন টাইম আমরা যদি আমাদের জিমেইলটা চেক করি তাহলে দেখবেন এই ডোমেইনটা যে আমরা রেজিস্টার করলাম এটার জন্য আমাদেরকে ইমেল ভেরিফিকেশন করতে হবে। এখন আমি ভেরিফাই ইমেইলে ক্লিক করলে আমার মেইলটা এখানে দেখাচ্ছে ভেরিফাইড। অলরাইট, অ্যান্ড ইয়েস, আমাদের ওয়েবসাইট কিন্তু সেট আপ করা হয়ে গিয়েছে। রাইট নাও আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে রয়েছি। আর ডোমেইনটা যদি একটু লক্ষ্য করেন এটা কিন্তু একটা টেম্পোরারি প্রিভিউ ডোমেইন। আর আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে অলরেডি কানেক্ট করে ফেলেছি আমাদের যে ডোমেইন masuksorkar.com সেটা দিয়ে। এখন দেখুন এই ওয়েবসাইটটা বর্তমানে ভিজিটররা ভিজিট করলে কিরকম দেখবে। আর এটা দেখার জন্য আমি যদি প্রিভিউ সাইটে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের সাইটের লুকটা রাইট নাও কিরকম আছে। আর আমাদের ডোমেইন ছিল masuksorkar.com। এই ডোমেইনে যদি এন্টার করি তাহলেও দেখবেন জিনিসটা কিন্তু সেম, জাস্ট এখানে ডোমেইনটা ডিফারেন্ট আর বাকি সব কিছু কিন্তু সেম। এখন আমি যদি hostinger.com এ যাই এবং ড্যাশবোর্ডে নেভিগেট করি এবং এখান থেকে ওয়েবসাইটস এখানে যদি যাই তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি masuksorkar.com এই ডোমেইনের আন্ডারে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল অবস্থায় রয়েছে। মূলত এটাই আমাদের আসলে ওয়েবসাইট। তাই আমি আগের দুইটা ট্যাব ক্লোজ করে দিলাম। এখন এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা কিভাবে ঢুকবো, যেটাকে বলা হয় WP অ্যাডমিন ড্যাশবোর্ড মেইনলি। তো এর জন্য আসলে দুইটা অপশন রয়েছে। WP অ্যাডমিন এই বাটনে ক্লিক করলে আপনি সরাসরি অ্যাডমিন প্যানেলে ঢুকে যাবেন, অথবা আপনি চাইলে আপনার ডোমেইন নেম এবং তারপর টাইপ করবেন WP-admin। এইটা লিখে এন্টার করলে দেন আপনার অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলে আপনি আপনার সাইটের ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সেট করেছিলাম, সেটাই মেনলি এখানে এন্টার করতে হবে। আর একদম পাসওয়ার্ড লেস ভাবে আপনি যদি লগ ইন করতে চান তাহলে হোস্টিঙ্গারে লগ ইন করবেন এবং এই ডোমেইনের আন্ডারে যে WP অ্যাডমিন এই অপশনটা রয়েছে এই বাটনে ক্লিক করবেন। তাহলে আপনি সরাসরি আপনার সাইটের ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হয়ে যাবেন। এখানে এগেইন তারা AI দিয়ে সাইট তৈরির জন্য কিছু আইডিয়া চাচ্ছে। তারপর AI দিয়ে চাইলে আসলে আপনি সাইটটা খুব ইজিলি মেক করতে পারবেন। বাট আমি যদি স্ক্র্যাচ থেকে কাস্টম বিল্ড করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি গো টু ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এই অপশনটায় ক্লিক করব। এখন দেখুন আমরা যে আমাদের সাইটের ড্যাশবোর্ডে রয়েছে লেফট সাইডে কিন্তু বেশ কিছু অপশনস রয়েছে। এখান থেকে ফার্স্টে আমি যদি ইউজার্স থেকে অল ইউজার্সে যাই তাহলে দেখুন এখানে আমাদের সাইটে যে ইউজারগুলো রয়েছে সেগুলো লিস্ট মেনলি আমরা এখানে দেখতে পারবো। রাইট নাও একজনই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রয়েছে, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে এডিটে ক্লিক করি তাহলে দেখবেন আমি আমার প্রোফাইলের ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছি। চাইলে কালার স্কিম এখান থেকে চেঞ্জ করা যাবে। টুলবার সাইটে ভিজিট করার সময় শো করবে না কি করবে না এটা চাইলে অন অফ করতে পারেন। ইউজার নেম এটা ফিক্সড, এটা চেঞ্জ করা যাবে না। চাইলে আমি আমার নেম এখানে সেট করতে পারবো। ডিসপ্লে নেম পাবলিকলি অ্যাজ এটা আমি মাসুক সরকার দিয়ে দিলাম। পিকচার এবং আদার্স ইনফরমেশন গুলো চাইলে এখান থেকে সেট করা যাবে। নট অনলি দ্যাট, আপনি কিন্তু চাইলে অ্যাডমিন পাসওয়ার্ডও এখান থেকে চেঞ্জ করে আপডেট প্রোফাইলে ক্লিক করলেই কিন্তু আপনার পাসওয়ার্ডটাও অ্যাডমিন পাসওয়ার্ডটাও চেঞ্জ হয়ে যাবে। দেন এখানে রয়েছে আরেকটা অপশন সেটিংস থেকে আমি যদি জেনারেলে যাই তাহলে দেখুন এখানে সাইট টাইটেল, ট্যাগলাইন এবং আদার্স ইনফরমেশনগুলো এখানে সেট করা যাবে। এখানে আমি সাইট টাইটেল দিয়ে দিলাম মাসুক সরকার ডিজিটাল মার্কেটার। সাইটের ট্যাগলাইন হিসেবে দিলাম ডিজিটাল মার্কেটার হেল্পিং বিজনেস গ্রো অনলাইন, অথবা আমি এটাও দিতে পারি হেল্পিং বিজনেসেস গ্রো অনলাইন। অলরাইট, সাইট আইকন, আপনার যদি সাইটের জন্য আইকন সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে সেই আইকনটা এখানে আপনি দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে সাইট আইকন একটা সেট করে দিচ্ছি। টাইম জোন এটা আমি সিলেক্ট করে দিলাম ঢাকা। উইক স্টার্টস অন স্যাটারডে। এখন আমি সেভ চেঞ্জেস করলাম। তারপর এখান থেকে আমি যদি ডিসকাশনে যাই, এটা যেহেতু পোর্টফোলিও সাইট আমি চাই না মানুষজন কোনো কিছুতে কমেন্ট করুক, অনেক স্প্যামিং হতে পারে এই কারণে। তাই ডিসকাশনের এখান থেকে ডিফল্ট পোস্ট সেটিংস, আমার পোস্টে কি কেউ কমেন্ট করতে পারবে এই অপশনটা আমি টার্ন অফ করে দিলাম। এবং ডিফল্ট অ্যাভাটার এখান থেকে আপনি চাইলে যে কোনোটা সেট করতে পারেন। আমি মিস্টেরিয়াস পারসন এটাই রেখে সেভ চেঞ্জেস করলাম। এখন ওয়েবসাইটের আর কোনো কিছু চেঞ্জ করার আগে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা বিজনেস ইমেইল ক্রিয়েট করব, যেটা কিনা হোস্টিঙ্গারে সম্পূর্ণ ফ্রি। আর এর জন্য এখন আমি হোস্টিঙ্গারের ড্যাশবোর্ডে আসলাম। এখন এখান থেকে ইমেলসের মধ্যে আমি যদি যাই তাহলে দেখুন ওরা বলছে ক্লেম ইউর ফ্রি ইমেল। আমি স্টার্ট ফ্রিতে ক্লিক করব। আমার ডোমেইনটা আমি সিলেক্ট করলাম। এখন আমি নেক্সটে ক্লিক করব। এখন ফ্রি বিজনেস ইমেল এই অপশনটা সিলেক্ট করলাম। 12 মাসের জন্য এটা ফ্রি।
এখন এখানে দেখুন বিজনেস ইমেল অ্যাড্রেস হিসেবে আমরা কি সেট করতে চাচ্ছি সেটা আমাদের এন্টার করতে হবে। নর্মালি জিমেল অ্যাড্রেস ইউজ করা কিন্তু প্রফেশনাল না। আপনি যেহেতু পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করছেন প্রফেশনালিজমের জন্য, সেই ক্ষেত্রে বিজনেস ইমেইলও কিন্তু হওয়া লাগবে আপনার প্রফেশনাল। এই ক্ষেত্রে আপনি দিতে পারেন info@ আপনার ডোমেনের নাম, অথবা business@ আপনার ডোমেনের নাম, বা hello@masuksorkar.com। এই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম business@masuksorkar.com। এখন আমাদের এই বিজনেস ইমেইলের জন্য আলাদা একটা পাসওয়ার্ড সেট করা লাগবে। এই পাসওয়ার্ডটা আমি এখানে এন্টার করে ক্রিয়েট মেইল বক্সে ক্লিক করলাম। এখন আমি যদি ওপেন ইনবক্সে ক্লিক করি তাহলে দেখবেন আমি আমার বিজনেস ইমেইলে লগ ইন অবস্থায় আছি। এখন যে কেউ যদি business@masuksorkar-এ মেইল করে তাহলে এই জায়গায় আমি দেখতে পারবো, এবং আমি কিন্তু এখান থেকেই চাইলে রিপ্লাই দিতে পারবো। নট অনলি দ্যাট, আমি চাইলে মানুষকে কিন্তু ইমেইলও পাঠাতে পারবো আমার বিজনেস মেইলের থ্রুতে। সো আমাদের বিজনেস মেইল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমি যদি ইমেলসে যাই, দেখুন আমি কিন্তু দেখতে পাচ্ছি দুইটা মেইল বক্সের মধ্যে আমি একটা ক্রিয়েট করেছি, এবং আমার বিজনেস মেইলটা হচ্ছে business@masuksorkar.com। আমি ওয়েব মেইলে ক্লিক করলে কিন্তু অটোমেটিকভাবে লগ ইন হয়ে গিয়েছি। সো এই মেইল বক্সের আন্ডারে কিন্তু আমরা আমাদের বিজনেস কমিউনিকেশনগুলো প্রফেশনালি করতে পারবো। সো আমাদের বিজনেস মেইলও কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা ডিজাইন করা শুরু করব। এখন অ্যাপিয়ারেন্সের আন্ডারে আমরা যদি থিমসের মধ্যে যাই তাহলে দেখুন এখানে বেশ কিছু থিম অলরেডি ইনস্টল অবস্থায় রয়েছে। এমনকি হোস্টিংগারের এআই থিমও কিন্তু এখানে রয়েছে। এখন কোন থিমটা দেখতে কীরকম আমরা যদি লাইভ প্রিভিউতে যাই, ক্লিক করি, তাহলে কোন থিম ইনস্টল করলে কীরকম লাগবে সেটার একটা প্রিভিউ আমরা এখানে দেখতে পারবো। সো আপনারা হোস্টিংগারের এআই থিমটা কীরকম সেটাও চাইলে আসলে কাস্টমাইজ করে চেক আউট করতে পারেন। বাট রাইট নাও আমি নতুন একটা থিম এখানে ইনস্টল করে আপনাকে দেখাতে যাচ্ছি। দ্যাটস ওয়ে আমি অ্যাড থিম এই অপশনে ক্লিক করলাম। এখন এখানে দেখুন অ্যাভেলেবল অনেক রকমের থিমই কিন্তু রয়েছে। আপনি স্ক্রল করলে বিভিন্ন রকমের থিম দেখতে পারবেন, এবং প্রত্যেকটা থিমে হোভার করলেই দেখতে পারবেন প্রিভিউ অপশন। আপনি যদি প্রিভিউতে ক্লিক করেন তো থিমটা ইনিশিয়ালি ইনস্টল করলে কীরকম লাগবে সেটার একটা প্রিভিউ মেনলি আপনি দেখতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং, রাইট? তো এখান থেকে আমি সার্চ করব সলাস লিখে। এই থিমটা পার্সোনালি আমার খুবই পছন্দ। তার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে অনেক অনেক টেমপ্লেটস রয়েছে ফ্রি এবং রেডি টু ইউজ, এবং এলিমেন্টর দিয়ে খুব ইজিলি এই পেজগুলোকে ডিজাইন করা যায়। দ্যাটস ওয়াই এই থিমটা আমি এখন আমার সাইটে ইনস্টল করব। আর পোর্টফোলিও সাইট তৈরি করার জন্য এই থিমটা ওয়ান অফ দ্য বেস্ট। এখন এই থিমটাকে আমি অ্যাক্টিভেট করে ফেলবো। এখন এই থিমের আন্ডারে আমি আগেই বলেছি অনেক অনেক ফ্রি টেমপ্লেটস রয়েছে। এখন ইনস্টল স্টার্টার টেমপ্লেটস নাও এই বাটনে আমি ক্লিক করে এই টেমপ্লেটগুলোকে ইনস্টল করে ফেলবো। এখন দেখো সলাসের আন্ডারে, এই থিমের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি স্টার্টার টেমপ্লেটস, কাস্টমাইজ সেলাস, এই অপশনগুলো। এখন স্টার্টার টেমপ্লেটসের আন্ডারে যে স্টার্ট নাও বাটন রয়েছে সেই বাটনে আমি ক্লিক করছি। অ্যান্ড লুক এট দিস, এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর রেডিমেড টেমপ্লেটস, যেগুলো জাস্ট ইন এ ক্লিক আমরা আমাদের সাইটে অ্যাড করে ফেলতে পারবো বা ইনস্টল করে ফেলতে পারবো আর কি। এবং এখানে যা যা টেমপ্লেটস রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু কাস্টমাইজেবল। যেরকম আছে যে স্টাইলটা রয়েছে সেটা জাস্ট আপনি পিক করবেন এবং তারপর আপনি কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আর লেফট সাইডে দেখুন এগুলোকে ক্যাটাগরি ওয়াইজ আপনি চাইলে দেখতে পারবেন। আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু পোর্টফোলিও সাইট তৈরি করব এই জন্য আমি পোর্টফোলিও এই অপশনটা সিলেক্ট করলাম। দেখুন পোর্টফোলিওর আন্ডারেও কিন্তু বিভিন্ন রকমের রেডি টেমপ্লেটস রয়েছে। এখন আপনি কি করেন, আপনার পোর্টফোলিও সেটটা কিসের সেটার উপর বেস করে আপনি দেখবেন কোনটা আপনার সাথে যায় মনে হচ্ছে। এখন এখান থেকে আমি চুজ করব নুভিয়ন এই টেমপ্লেটটা। সো দিস ইজ আওয়ার সাইট। আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এখানে দেখুন এটা হচ্ছে আমাদের হিরো ব্যানার, অ্যাবাউট আস, আওয়ার ক্লায়েন্টস এবং আদার্স যে ইনফরমেশনগুলো রয়েছে অলরেডি আমরা কিন্তু ইজিলি প্রত্যেকটা সেকশনকে নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারবো।
সো এই ল্যান্ডিং পেজটা কিন্তু হোম পেজ হিসাবে অসাধারণ পোর্টফোলিও সাইট হিসাবে। এখন এখান থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের জন্য কালার প্যালেট সিলেক্ট করতে পারেন। আমি ডিফল্ট যেটা আছে সেটাই রাখছি। এখন এখান থেকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট এলিমেন্টর প্লাগইন এই অপশনটা আমি টিক দিয়ে দিচ্ছি, কারণ এলিমেন্টর প্লাগইনটা আমরা পেজ বিল্ডার হিসেবে ইউজ করব পেজ কাস্টমাইজ বা নতুন করে কিছু ডিজাইন বা রিক্রিয়েট করার জন্য। এখন আমি যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে আমাদের নেম এবং ইমেল অ্যাড্রেস চাচ্ছে, এটা আমি স্কিপ করব। তাহলে দেখুন আমাদের সাইটে কিন্তু নেসেসারি থিম প্লাগইন এবং আদার্স কন্টেন্টগুলো ইম্পোর্ট হচ্ছে। নাও ওয়েট ফর এ মোমেন্ট। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইট রেডি। এখন আমি যদি চেক ওয়েবসাইটে ক্লিক করি, দেন হিয়ার ইউ গো। জাস্ট কয়েক মিনিট আগেও কিন্তু আমার ওয়েবসাইটে ছিল একদমই সুপার বেসিক এবং কোনো কন্টেন্টই ছিল না। হোম পেজটা ছিল একদমই জাস্ট নাথিং। বাট এই টেমপ্লেটে ইম্পোর্ট করার পর দেখুন আমার ডোমেইনের আন্ডারে যে ওয়েবসাইটটা শো করছে, ইট ইজ অলমোস্ট প্রফেশনাল। এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে এই পেজটাকে নিজের মতো করে কাস্টমাইজ করা এবং আদার যে অ্যাভেলেবল পেজগুলো রয়েছে সেগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করা। এখন এই পেজটা আমরা যদি এডিট করতে চাই তাহলে আমাদের সিলেক্ট করা লাগবে এডিট উইথ এলিমেন্টর এই বাটনে। তাহলে আমরা এই পেজটার এডিটিং মোডে চলে যাব এবং এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে এই পেজের এভরি সিঙ্গেল এলিমেন্ট নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো এবং চাইলে যে কোনো সেকশন অ্যাড রিমুভ করা যাবে। তো এটা হচ্ছে একটা ওয়ে। অ্যান্ড অ্যানাদার ওয়ে ইজ আপনি জাস্ট আপনার সাইটের ড্যাশবোর্ডে যাবেন এবং তারপর পেজেসের মধ্যে অল পেজেসে গেলে আপনি আপনার সাইটের অ্যাভেলেবল সবগুলো পেজ দেখতে পারবেন, অ্যাবাউট, কন্ট্যাক্টাস, হোম পেজ অ্যান্ড আদার্স পেজেস। এখন হোম পেজটা আমরা যদি কাস্টমাইজ করতে চাই তাহলে এখানেও দেখবেন একটা সেম অপশন রয়েছে এডিট উইথ এলিমেন্টর। এখানে ক্লিক করলে আমরা সেম এলিমেন্টর পেজ বিল্ডারেই যাব, যেটা ট্রুতে আমরা খুব সহজে হোম পেজটা কাস্টমাইজ করতে পারবো। আমাদের জন্য কিন্তু এডিট করাটা খুব সহজ, কারণ অলরেডি এই জায়গায় যে এলিমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা কাস্টমাইজেবল। তাই আমরা জাস্ট নিজের মতো করে এই ব্লকগুলোকে চেঞ্জ করে দিলেই কিন্তু কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখুন এফএকিউর আন্ডারে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন রয়েছে। এখন এই লেখাটাকে আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি জাস্ট এটাকে সিলেক্ট করব এবং তারপর এফএকিউ এটা লিখে দিলাম। দেখুন টাইপ করলাম, হয়ে গেল। তারপর এই জায়গায় কিন্তু কুইক অ্যান্সারের আন্ডারে অনেক কিছু রয়েছে, কোয়েশ্চেন এবং অ্যান্সার, কোয়েশ্চেন এবং অ্যান্সার। এইগুলোকে আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে লেফট সাইডে দেখুন আমি যখন এই এফএকিউর কোয়েশ্চেন অ্যান্সার পার্টটা সিলেক্ট করলাম, লেফট সাইডে দেখুন টগল আইটেমের এখানে কোয়েশ্চেন এবং অ্যান্সার এই জায়গায় রয়েছে। এখানে হচ্ছে টাইটেল হচ্ছে কোয়েশ্চেন এবং এই জায়গায় রয়েছে অ্যান্সার। এখন এই জায়গায় আমি যদি কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিয়ে দিই, হোয়াট ডিজিটাল মার্কেটিং সার্ভিস ডু ইউ অফার, দেখুন এই জায়গায় কিন্তু এই সেম চেঞ্জেসটাই কিন্তু দেখাচ্ছে। অ্যান্সারটা এখানে আমি ডিফারেন্ট একটা অ্যান্সার লিখে দিলাম, আমি কি ধরনের সার্ভিস প্রোভাইড করি। সেম ভাবে সেকেন্ড কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি ডিফারেন্ট একটা কোয়েশ্চেন এবং একটা অ্যান্সার এখানে সেট করে দিলাম এবং এখানে আদার্স যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেম ভাবেই কিন্তু চাইলে চেঞ্জ করা যাবে। আর যদি কোনোটা ডিলিট করতে ইচ্ছা হয় জাস্ট ক্রস বাটনে ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন এখান থেকে আমি চেঞ্জ করলাম মানেই কিন্তু লাইভ সাইডে চেঞ্জ হয়ে গেল না। এর জন্য আমাদের এই পাবলিশ বাটনে ক্লিক করতে হবে, আর তাহলেই কিন্তু এই চেঞ্জেসটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি যদি পেজটা ভিউ করতে চাই তাহলে এই এরো আইকনে ক্লিক করব এবং ভিউ পেজে ক্লিক করলে আমরা আমাদের চেঞ্জটা কিন্তু লাইভ সাইডে দেখতে পারবো। অ্যান্ড হিয়ার ইউ গো। এখন নেক্সট আর একটা ডিফারেন্ট এক্সাম্পল দিই। এখানে দেখুন অ্যাবাউট আস এই টেক্সটটা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এই ব্লকটা আমি সিলেক্ট করলাম এবং চাইলে এখান থেকেও কিন্তু চেঞ্জ করা যায়। আমি এখানে দিয়ে দিলাম অ্যাবাউট মি। ওকে, এখন এই ব্লকটা আমি সিলেক্ট করেছি এবং কন্টেন্টের আন্ডারে কিন্তু আমি কন্টেন্টটা চাইলে চেঞ্জ করতে পারবো এবং কোনো লিঙ্ক দেওয়ার মাধ্যমে এই কন্টেন্টটাকে আমি কিন্তু ক্লিকেবলও করতে পারবো। এর মানে কি এখানে ক্লিক করলে অন্য একটা লিঙ্কে চলে যাবে। আর এই কন্টেন্টের স্টাইল আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদের স্টাইল এই ট্যাবে নেভিগেট হওয়া লাগবে। আর তাহলে এখান থেকে আমরা চাইলে টাইপোগ্রাফিও চেঞ্জ করতে পারবো, মানে ফন্টের যে স্টাইলটা সেটাও কিন্তু চাইলে চেঞ্জ করা পসিবল। এমনকি ফন্টের সাইজ চাইলে বেশি কম করা যাবে। বাট আমি স্টাইলটা আসলে চেঞ্জ করতে চাচ্ছি না, আমি জাস্ট চাচ্ছি ফন্টের সাইজটাকে চেঞ্জ করতে। তো ফন্টের সাইজটা আমি বড় করে 40 দিয়ে দিলাম। এমনকি এটাকে যদি আমি আরো বোল্ড করতে চাই তাহলে সেটাও পসিবল।
মানে ফন্টের যত ধরনের সেটিংস রয়েছে এই স্টাইলের আন্ডারে এই ব্লকের স্টাইল মেইনলি এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়া ফন্টের অ্যালাইনমেন্টও চাইলে চেঞ্জ করা পসিবল। আমি এখানে স্টার্ট অ্যালাইনমেন্ট এটাই সেট করলাম। চাইলে টেক্সটে স্ট্রোক, শ্যাডো এবং আদার্স নেসেসারি সেটিংস চাইলে এখান থেকে চেঞ্জ করা যাবে। নট অনলি দ্যাট, ফন্টের কালারও কিন্তু চাইলে এখান থেকে চেঞ্জ করা পসিবল। আর অ্যাডভান্সের মধ্যে আরও অ্যাডভান্স মার্জিন, প্যাডিং এবং আদার্স অ্যাভেলেবল সেটিংসগুলো এই অ্যাডভান্স ট্যাবের মধ্যে রয়েছে। এমন প্রত্যেকটা ব্লকের মধ্যেই কিন্তু স্টাইল এবং অ্যাডভান্স সেটিংস আপনি পেয়ে যাবেন। এখানে আরেকটি ইন্টারেস্টিং জিনিস আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, এই পেজের মধ্যে কিন্তু অনেকগুলো সেকশন রয়েছে। আর এখানে দেখুন, আমরা এখানে একটা ফ্লোটিং স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আমাদের এই পেজের মধ্যে যা যা সেকশন রয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের হিরো ব্যানার, সবার ফার্স্ট একটা, দেন অ্যাবাউট, সার্ভিসেস, টেস্টিমোনিয়াল, অ্যাওয়ার্ড, ভিডিও, আওয়ার টিম, আওয়ার ওয়ার্ক, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এখন লেটসে আওয়ার টিম এই সেকশনটা লেটসে আমি দেখতে চাচ্ছি এমনি জাস্ট, এটা যদি না থাকে বা এটাকে যদি আমি রিমুভ করে দিই তাহলে আমাদের সাইটটা দেখতে কিরকম লাগবে। এখান থেকে আমি যদি আই আইকনটা ডিসেবল করে দিই তাহলে দেখুন এটা কিন্তু সাইট থেকে হাইড হয়ে গিয়েছে। আবার অ্যানাবল করতে চাইলে আমি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা অ্যানাবল হয়ে গেল। আর আপনি যদি চান কমপ্লিটলি কোনো সেকশনকে ডিলিট করে দিতে তাহলে কিন্তু সেটাও পসিবল। নট অনলি দ্যাট, আমি যদি যে কোনো একটা সেকশন এক্সপান্ড করি, এই কন্টেনারের ভিতর দেখবেন আরও অনেকগুলো কন্টেনার রয়েছে এবং এগুলোর ভিতরেই কিন্তু হেডিং বা ডিভাইডার বা যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। পার্টিকুলারলি যে কোনো কিছু আমরা কিন্তু চাইলে এই কন্টেনারের ভিতর থেকে ডিলিট করতে পারি। জাস্ট এই অপশনটা সিলেক্ট করব যেটা ডিলিট করতে চান। লেটস সে এই ডিসক্রিপশনটা আমি ডিলিট করতে চাচ্ছি। রাইট বাটনে ক্লিক করে ডিলিটে ক্লিক করলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার আপনি যদি চান সম্পূর্ণ সেকশন, লেটস সে আমি চাচ্ছি অ্যাওয়ার্ডের এই সেকশনটাকে ডিলিট করে দিতে, এই যে অ্যাওয়ার্ড, এখন এই অ্যাওয়ার্ডের ফুল সেকশনটা যদি ডিলিট করতে চাই তাহলে এই ক্রস আইকনে ক্লিক করলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আর হাইড করতে চাইলে এই হাইড আইকন। এখন এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি ডিলিট করে দিবেন কমপ্লিটলি নাকি হাইড করবেন। ওকে, তারপর জাস্ট পাবলিশে ক্লিক করলেই কিন্তু আপনার নেসেসারি চেঞ্জেসগুলো অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এখন এই জায়গায় দেখুন সুন্দর একটা ভিডিওর সেকশন রয়েছে। এখন লেটসে আমরা চাচ্ছি এটাকে ডিলিট করে দিতে, ওভারঅল এই সেকশনটাকে ডিলিট করে দিব। এর জন্য আমি রাইট বাটনে ক্লিক করব এবং ডিলিট করে দিলাম। অলরাইট, এবং নিচে আসলে আমি চাচ্ছি নিজের মতো করে একটা ভিডিও ব্লগ অ্যাড করব। এই জন্য আমি প্লাস আইকনে ক্লিক করলাম এবং একটা ফ্লেক্স বক্স ক্রিয়েট করব। সিলেক্ট করলাম এবং স্ট্রাকচার হিসাবে আমি ফার্স্টে যে স্ট্রাকচারটা সেটা সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব এবং এখানে উইজেটসের আন্ডারে দেখুন অনেক রকমের উইজেটসই রয়েছে। এখন আমার দরকার ভিডিও, দ্যাটস ওয়াই আমি ভিডিও সিলেক্ট করব এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে এখানে আনলাম। এখানে দেখুন ভিডিওটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন সোর্স হিসাবে আছে ইউটিউব এবং লিঙ্ক হিসেবে অন্য একটা লিঙ্ক আছে, আমি এই লিঙ্কটা এখানে এন্টার করলাম। প্লেয়ার কন্ট্রোলস এটাকে আমি অফ করে দিব এবং প্রাইভেসি মোড এটাকে অন করে দিলাম। দেখুন এখান থেকে চাইলে আপনি স্টার্ট টাইম এবং এন্ড টাইমও সেট করে দিতে পারবেন, তাহলে স্পেসিফিক একটা টাইমে ভিডিওটা স্টার্ট হবে। আর ইমেজ ওভারলে হিসাবে আপনি যদি ডিফারেন্ট কোনো ইমেজ এখানে শো করাতে চান তাহলে কিন্তু সেটাও পসিবল। যেমন এই ক্ষেত্রে আমি যদি এই ইমেজটা সেট করি, দেখুন ভিডিও কিন্তু ডিফারেন্ট কিন্তু ইমেজ হিসাবে এটা দেখাচ্ছে। আমি ইমেজ ওভারলে হিসাবে কোনো কিছুই সেট করতে চাচ্ছি না, কিন্তু সেট করলে যেটা সুবিধা হতো ইউটিউবের ব্র্যান্ডিংটা শো করতো না। হোপ দিস মেক সেন্স। আর ভিডিওটাকে আপনি যদি মিউট রেখে প্লে করতে চান তাহলে এই অপশনটা অন করে দিতে পারেন। আর ভিডিও যদি 1 by 1 একের পর এক লুপ আকারে চলতে থাকবে এটা চান, সেই ক্ষেত্রে লুপ অপশনটা অন করতে পারেন। আর আপনার ওয়েবসাইটে আসলে ভিডিওটা অটোমেটিকভাবে প্লে হয়ে যাবে, এটা চাইলে অটো প্লে অপশনটা টার্ন অন করে দিতে হবে। আর স্টাইলের মধ্যে অ্যাসপেক্ট রেশিও চাইলে এখান থেকে চেঞ্জ করা যায়। আর অ্যাডভান্সের মধ্যে চাইলে মার্জিন এবং পজিশন চেঞ্জ করতে পারবেন। এখন আমি চাচ্ছি এই ফ্লেক্স বক্সের নামটা চেঞ্জ করতে, তাই ডাবল ক্লিক করে এটার নাম আমি ভিডিও দিয়ে দিলাম এবং আমি চাই অ্যাবাউটের পরই ভিডিওটা থাকুক, তাই আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাবাউটের নিচে এটাকে রাখলাম। এখন আমি যদি অ্যাবাউটে যাই
তাহলে দেখবেন এই যে অ্যাবাউট এবং অ্যাবাউটের পর কিন্তু আমার ভিডিওটা দেখাচ্ছে। আমার মনে হয় সার্ভিসেসের পরে রাখলেই ভালো হবে, তাই আমি সার্ভিসেসের পরে রাখলাম। অলরাইট, এখন আমি যদি সাইটটা পাবলিশ করে ভিউ পেজে যাই তাহলে দেখবেন আমরা ঠিক যেভাবে মডিফাই করেছি ঠিক সেভাবেই কিন্তু ওয়েবসাইটটাকে দেখাচ্ছে। সো আশা করি বুঝতেই পারছেন একটা পেজ আসলে মডিফাই করা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আসলে কতটা সহজ। জাস্ট নতুন একটা ফ্লেক্স বক্স ক্রিয়েট করবেন এবং উইজেটস এর মধ্যে আপনি পেয়ে যাবেন নেসেসারি সব উইজেটস, ভিডিও, বাটন, লেবেল, টেক্সট ব্লক, ইনপুট ফিল্ড, অটোমিক ফ্রম, চেকবক্স, কন্টেইনার, গ্রিড, হেডিং, ইমেজ, ডিভাইডার, গুগল ম্যাপ, আইকন, স্পেসার, আরও অনেক অনেক উইজেটস কিন্তু এখানে রয়েছে। এই উইজেটসগুলো অ্যাড করার মাধ্যমে এবং টেমপ্লেটসের মধ্যে বাই ডিফল্ট যেই এলিমেন্টগুলো এসেছে সেগুলোর মাধ্যমে কিন্তু ইজিলি যে কোনো পেজ কাস্টমাইজ করে ফেলা পসিবল। এখন দেখুন আমাদের সাইটের হেডার অংশে কিন্তু বেশ কিছু মেনু রয়েছে, হোম, অ্যাবাউট, সিঙ্গেল পোস্ট, কন্ট্যাক্ট। আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি দেখুন কন্ট্যাক্ট পেজটা এখানে দেখাচ্ছে। তো এই জিনিসগুলো এই হেডারের এই মেনুগুলোকে চেঞ্জ করবেন কিভাবে? এই জন্য ফার্স্টে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাওয়া লাগবে এবং পেজেসের মধ্যে আমরা জানি আমরা আমাদের অ্যাভেলেবল পেজগুলো দেখতে পারবো। আর আপনি যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে চান অ্যাড পেজে ক্লিক করবেন এবং এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কিন্তু পেজ ডিজাইন করে ফেলতে পারবেন। এখন মেনু কাস্টমাইজ বা চেঞ্জ করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সের আন্ডারে দেখুন একটা অপশন রয়েছে মেনুস। এখন এখানে দেখুন মেইন মেনু হিসাবে এটা সিলেক্টেড অবস্থায় রয়েছে এবং দেখুন আমাদের মেনুটা কিরকম ছিল, হোম, অ্যাবাউট, পেজেস, সিঙ্গেল পোস্ট, কন্ট্যাক্ট। এখন এখান থেকে লেটস আমি চাচ্ছি সিঙ্গেল পোস্ট এই অপশনটাকে ডিলিট করে দিতে, তাই আমি এটাকে রিমুভ করে দিব। তারপর পেজেস, এই পেজেসের আন্ডারে রয়েছে টেস্টিমোনিয়ালস, প্রজেক্ট, 404 পেজ বা এই অপশনটা, এটাকে আমি রিমুভ করে দিলাম এবং আমি নতুন একটা অপশন ক্রিয়েট করতে চাচ্ছি। এর জন্য এখানে দেখুন পেজেসের মধ্যে আমি কিন্তু এই পেজেসগুলো এখানে দেখতে পাচ্ছি যে পেজগুলো আমার ক্রিয়েট করা রয়েছে সাইটে এবং কাস্টম লিঙ্ক এখানে আমি দিয়ে দিলাম ফলো মি। তারপর একটা লিঙ্ক আমি দিয়ে দিতে চাচ্ছি এই সাইটের এবং ইউআরএল হিসাবে এটাকে অ্যাড করে আমি ফলো মিটাকে এই জায়গায় রাখলাম এবং কন্ট্যাক্ট পেজটা এখানে রয়েছে এবং পেজেসের আন্ডারে এই দুইটা অপশন থাকবে। আমি যদি ফলো মিটাকেও পেজেসের আন্ডারে রাখতে চাই তাহলে ঠিক পেজেসের ভিতরে ফলো মিটাকে এভাবে রাখবো। সেম ভাবে আমি অ্যাবাউটের মধ্যেও চাইলে কিন্তু রাখতে পারি, আবার আলাদাও রাখতে পারি। আলাদা রাখলে এটাকে আলাদাভাবে দেখাবে। আমি যদি সেভ করার পর এখন রিলোড দিই তাহলে এই চেঞ্জেসটা আপনি দেখতে পারবেন। দেখুন ফলো মি, কন্ট্যাক্ট এবং পেজেসের আন্ডারে এই দুইটা অপশন। অলরাইট, এখন আমি যদি চাই অ্যাবাউটটা এই জায়গায় থাকবে, পজিশনটা জাস্ট চেঞ্জ করে দিলাম, সেভ করলাম, দেখবেন পজিশনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আমরা অল পেজেসের মধ্যে কন্ট্যাক্ট পেজটা যদি মডিফাই করতে চাই তাহলে সেম ভাবে এডিট উইথ এলিমেন্টরে যাব এবং এই জায়গায় দেখবেন একটা কন্ট্যাক্ট ফর্ম রয়েছে। এখন কেউ যদি আমাদেরকে এই কন্ট্যাক্ট ফর্মের থ্রুতে মেইল করে তাহলে আমরা রিসিভ করব কিভাবে? অবশ্যই আমরা কিন্তু চাবো এই পোর্টফোলিও সাইটের থ্রুতে কেউ আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমার বিজনেস মেইলে আমি যাতে মেইলটা রিসিভ করি। এর জন্য এই মেইলে এটাকে আমি এক্সপ্যান্ড করব এবং এখানে কার কাছে আসলে মেইলটা যাবে এখানে আমি আমার বিজনেস মেইলটা এন্টার করে দিব, business@mashuksorkar.com। তাহলে কেউ যখন এই ফর্মটা ফিল আপ করবে তখন এই মেইলে আমি তার মেইলটা পাবো এবং রিপ্লাই করতে পারবো। এবং আদার্স যেই কন্টেন্টগুলো রয়েছে এখানে আপনি আপনার অফিস অ্যাড্রেস বা এই ব্লগগুলোকে নিজের মতো করে কিন্তু মডিফাই করে ফেলতে পারবেন, ইনক্লুডিং গুগল ম্যাপ লোকেশন। হোপ দিস মেক সেন্স নাও। এখন এই ভিডিওর মূল উদ্দেশ্য কিন্তু সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করা না, আপনার পোর্টফোলিও সাইটে আপনি যাতে কাজগুলোকে এমন ভাবে সাজাতে পারেন যাতে করে একজন পটেনশিয়াল ক্লায়েন্ট খুব দ্রুত বুঝতে পারে আপনি কি করেন, কি প্রবলেম সলভ করেন, আপনার কাছে সে কি ধরনের সার্ভিস পাবে। এই বিষয়টা আপনি যদি সাইটে ফুটিয়ে তুলতে পারেন তাহলেই মেইনলি আজকের এই ভিডিও তৈরিটা আমার জন্য সার্থক হবে। একটা পোর্টফোলিও ওয়েবসাইট আসলে আপনাকে ক্লায়েন্ট পাওয়ার গ্যারান্টি দেয় না, কিন্তু যখন কেউ আপনার সম্পর্কে জানতে চায় আপনার পরিচয়, স্কিল এবং কাজের প্রমাণ প্রফেশনাল ভাবে তুলে ধরার জন্য কিন্তু পোর্টফোলিও সাইট তৈরি ছাড়া আর কোনো বিকল্প নাই। আর আমি তো বলবো শুরুতে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে পারফেক্ট করার চেষ্টা করবেন না,
আপনার সেরা কয়েকটি কাজ নির্বাচন করুন, আপনি কি কি সার্ভিস দেন সেগুলো সহজ ভাষায় লিখুন, যোগাযোগের জন্য একটা ক্লিয়ার অপশন রাখুন এবং ওয়েবসাইটটাকে পাবলিশ করে দিন। প্রয়োজন অনুযায়ী কিন্তু পরবর্তীতে আপনি ইমপ্রুভ করতেই পারবেন। আপনি আসলে কোন প্রফেশনে আছেন? নিজের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে গিয়ে সবচেয়ে বাধা কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই ধরনের প্র্যাকটিক্যাল ডিজিটাল স্কিল, এআই মার্কেটিং এবং অনলাইন বিজনেস রিলেটেড ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড লাক।